নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং। তো সেই ছবির তৃতীয় গান, যেটার নাম হচ্ছে বন বন, যার গানটা গেয়েছেন নাকাশ আজিত এবং যেটার মিউজিক দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি। তো গানটা কেমন লাগলো? তো দেখুন, প্রথম যখন আমি গানটা শুনেছিলাম, তো প্রথম গানটা শুনে প্রথম দু তিনবার যখন প্রথমে গানটা শুনি, তখন সেই গানটা আমার একদমই এতটা বোরিং ফিল হয় এবং এই বন বন কথাটা শুনে যেন আমার সত্যি মাথাটা বন বন করে ঘুরছিল, এরকম একটা পজিশন ছিল। তো গানটা আমার খুব খারাপ লেগেছিলো এবং সেই সময় আমি ভাবছিলাম এইসব গানটা মানে রিভিউ করব, কিন্তু মনে হলো না আজকে রাতে করব না, কালকে সকালে আর একবার শুনবো তারপর করব। তো কালকে সকালে আমি সকালবেলায় উঠি, তারপর 9টা 10টার সময় আবার দু তিনবার করে শুনি। শোনার পর মনে হলো না, গানটাকে আমি যেরকম ভাবছিলাম সেরকম নয়। গানটার মধ্যে কিন্তু ভালো এলিমেন্ট কিন্তু রয়েছে। প্রথমবার দু তিনবার যদি আপনি শোনেন, গানটা কিন্তু আপনার ভালো লাগবে না, কিন্তু আপনি যদি শোনেন তা 4-5বার, তাহলে হয়তো কিছুটা আপনার ভালো লাগতে পারে। তো প্রথম হচ্ছে এই গানটার, তো গানটা আমি এখনও বলছি খুব একটা ভালো গান কিন্তু নয়। তবে দেখুন, কিছু কিছু গান থাকে, যেমন সেই গানটা না একদম খারাপ বলা যায় না। তো দেখুন, অ্যাকচুয়ালি এই যে গানটা, এই গানটার অডিয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা। যারা ধরুন লিরিক্স ওয়াইজ ভালো করে লিরিক্সটা শোনে, একটা ভালো লিরিক্সের আশা করে, তারা যদি এই গানটা শোনে তাদের কাছে কিন্তু গানটা অতীব জঘন্য লাগবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হওয়ার জন্য গানটা শোনেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু গানটা ভালো লাগলেও লাগতে পারে। তো এই গানটা আমি বলবো না যে এক্সট্রা অর্ডিনারি কিছু গান, তবে গানটা মোটামুটি ভালো, খুব যে আহামরি সেটা না। গানটা লিরিক্স একদম খাজা, তবে গানটা যদি আপনি শুনে জাস্ট একটু যদি মজা করতে চান, যেহেতু এ ধরনের গান হয় না, তো আপনি কিছুটা মজা পাবেন। এবার আসে এই গানটার ভিডিওটা। দেখুন, গানটার ভিডিওটা যে খুবই ভালো হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তার কারণ জিদ্দা বুমেরাং ছবিটার যে বিষয়বস্তু বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, ছবিটার পেছনে কিন্তু ভালো রকম টাকা ঢালা হয়েছে, ভালো রকম খরচা করা হয়েছে। তো ছবিটাতে যে সেট ডিজাইনটা করা আছে সেটা বেশ ভালো। সেটা একটা দেখুন, হিন্দি ছবিতে যেরকম ধরনের সেরকমই লাগছে এবং স্পেশালি জিতকে দারুণ লাগছে। জিতকে আমি বারবার বলছি, জিতে যে গ্ল্যামার্স বা জিতকে যেভাবে দেখতে লাগছে এবং জিতকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে না, সেগুলো দেখতে খুবই ভালো এবং জিদ্দাকে দেখতেও খুব দারুণ লাগছে। এবং তার পাশাপাশি জিত এবং রুক্মিণী এই জুটিটাকে না অনেকটা মানে মনে হচ্ছে না এটা আমাদের এদের ফার্স্ট জুটি দেখছি, মনে হচ্ছে এই জুটিটা বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখতে খুব ভালো লাগছে। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে সিনেমাতে এদের কতটা কি জমে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে একটা কথা বলতে গেলে, গানটা আমার অ্যাকচুয়ালি এভারেজ লেগেছে। তবে গানটার মানে ভিজুয়াল এফেক্ট খুবই ভালো ছিল, কিন্তু গানটার লিরিক্স অতীব দুর্বল। এবং যেহেতু নাকাশ আজিজ এই ধরনের গান গেয়ে থাকে, তো নাকাশ আজিজের গলায় গানটা ভালোই লাগছিল। তো প্রথম যদি আমি প্রথমেই একবার শোনেন, তাহলে কিন্তু আপনার গানটা শুনে অনেক সময় এতটা বাজে ফিল হবে সেটা ধারণার বাইরে। তবে আস্তে আস্তে আপনি যদি 2-3-4বার শোনেন, অবশ্যই গানটা আপনার একটু একটু ভালো লাগতে শুরু করবে। এবং সেই অডিয়েন্সটা এটাও হতে পারে, আমি বারবার করে একটা কথা বলছি, এই অডিয়েন্সটা যে অডিয়েন্সটা ভালো লাগবে, তারা একটা গান শুনে তারা লিরিক্স কতটা ভালো হলো বা এর গানটার লিরিক্সটার মানেটা কী, সেই সমস্ত জিনিস যারা আলোচনা করে না বা যারা ভাবনা চিন্তা করে না, তাদের কিন্তু গানটা ভালো লাগতে পারে। আর আপনি যদি এরকম ধরনের অডিয়েন্স হন, যেখানে ধরুন অনুপম রয় ওদের ধরনের যে গানগুলো আছে, যেখানে লিরিক্স খুবই ভালো, তো সেই ধরনের গানের অডিয়েন্স যদি আপনি হন, আপনার কিন্তু গানটা অনেকটা বোরিং লাগতে পারে। তো এটাই ছিল আমার মোটামুটি মতামত। তো তোমাদের কেমন কী লেগেছে গানটা তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।